আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের যে কম্পালসারি ইংলিশ রয়েছে অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তো তাদের 21-22 সেশন, তাদের এক্সাম সামনে, ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো তাদের প্যারাগ্রাফের একটা সাজেশন নিয়ে এসেছি। তো এই সাজেশন দেখার আগে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আমি যে কথাগুলো বলবো এই প্যারাগ্রাফটাকে নিয়ে, প্যারাগ্রাফ টপিকটা নিয়ে, ঠিক আছে? তো প্যারাগ্রাফটা কীভাবে থাকে পরীক্ষার প্রশ্ন, সেটা নিয়ে আগে আলোচনা করি। পরীক্ষায় তিনটা প্যারাগ্রাফ থাকে, তিনটার ভিতরে আপনাকে যে কোনো একটা লিখতে হবে। তো তার আগে আরেকটা কথা বলি, যারা পেইড কোর্সে ভর্তি দিতে চান আমাদের ইংলিশ কম্পালসারি 01767351358 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পেইড বেসে ইনরোল করতে পারেন। তো এটা থাকে কিভাবে, ধরুন যে টেকের সাথে অ্যাটাচমেন্ট কিছু আমাদের প্যারাগ্রাফ থাকে, তারপর হচ্ছে এডুকেশনাল কিছু প্যারাগ্রাফ থাকে, তারপর কি থাকে এই যে এরপরে হচ্ছে পলিউশনের, অ্যাডাল্টারেশনের বা এনভায়রনমেন্টের, এরকম একটা দেখা যায় যে কিছু কিছু প্যারাগ্রাফ থাকে যে টপিক ভিত্তিক। তো এই টপিক ভিত্তিক থেকে প্রত্যেকবার 3টা টপিক থেকে 3টা কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? তো 3টা থেকে একটা করতে হয়। যেমন আমরা টেকের ভিতরে যদি চিন্তা করি তাহলে ফেসবুক, ইন্টারনেট, এরপর মোবাইল ফোন, এই 3টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? টেকের ভিতর থেকে যদি চিন্তা করি কোনটা ফেসবুক, ইন্টারনেট, এরপর হচ্ছে মোবাইল ফোন এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি 13টা দেওয়ার চেষ্টা করেছি। তো 13টা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, এটা কীরকম সাজেশন দেয় 13টা। আসলে অনার্সে কই থেকে প্যারাগ্রাফ আসবে এটা বলা মুশকিল। অনার্সের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো জানতে হবে, যেন যে কোনো প্যারাগ্রাফ আসলে করতে পারেন। অথবা এই যে প্যারাগ্রাফ রাইটিংয়ে পেইড বেসে দিয়ে দেবো যে অটো ফরম্যাট, যেটা যে এই যে টেকের আসলে কীভাবে ফরম্যাট, তারপর অ্যাডাল্টেশন বা পলিউশন হলে কীভাবে অটো ফরম্যাটে আপনার লিখতে পারবেন, বা প্রাইসের ব্যাপারে বা এনভায়রনমেন্টের ব্যাপারে, সেগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন দেখি কী কী প্যারাগ্রাফ। তাহলে টেকের ভিতর থেকে এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ফোন। আচ্ছা, এরপরে যদি আমরা অ্যাডাল্ট্রেশনের দিকে দেখতে চাই, তো ফুড অ্যাডাল্ট্রেশনটা এখানে 2বার হয়ে গেছে, সরি, যার ফলে এটা 13টা হয়ে গেছে, আমাদের আসলে 12টা, ঠিক আছে? ফুড অ্যাডাল্ট্রেশনটা আমাদের 2বার হয়ে গেছে, ফুড অ্যাডাল্ট্রেশন। এরপর ফ্রেন্ডশিপ, বন্ধুত্বর ব্যাপারটা যেটা আছে, এরপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এরপরে হচ্ছে ইন্টারনেট, মোবাইল ফোন, প্রাইস হাইক, এয়ার পলিউশন, গুড ম্যানার্স। এই যে ফ্রেন্ডশিপ, গুড ম্যানার্সের একই ধাঁচের ক্লাইমেট চেঞ্জ, ওকে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এবং হচ্ছে সেলফ রিলিয়েন্স। তো হচ্ছে এই 12টা, এটা বাদ, এই 12টা পড়লে আশা করা যেতে আপনাদের 3টা না হলেও 2টা কমন থাকবে, যার ফলে আপনারা লিখতে পারবেন ইনশাল্লাহ। আই হোপ যদি এরপর যদি কোনো আপডেট সাজেশন দিতে হয় সে পরীক্ষার আগে আগে আপনারা পাবেন। তো অবশ্যই কীভাবে পড়বেন, আপনি যে বইটা ফলো করতেছেন সেখান থেকে এই প্যারাগ্রাফগুলো কালেক্ট করে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো যারা পেইড স্টুডেন্ট রয়েছেন তাদেরকে একটা কথা বলি, অবশ্যই এখান থেকে প্রথমত আপনার ফেসবুক, মোবাইল ফোন এবং হচ্ছে ইন্টারনেট, এই 3টা খুব ভালোভাবে পড়বেন। এরপরে সাথে সাথে ধীরে ধীরে আপনারা এই যে প্রাইস হাইক, যেটা এখন বাজার মূল্য খুবই অবস্থা খারাপ, এবং গ্লোবাল ওয়ার্মিং, এগুলো কি রিসেন্ট জিনিসপত্র, এগুলো পড়বেন। এরপর ধীরে ধীরে ফুড অ্যাডাল্ট্রেশন, এয়ার পলিউশন, এরপর হচ্ছে গুড ম্যানার্স, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এভাবে পড়বেন, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্ত ছিল আমাদের যে কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে এবং কীভাবে পড়বেন সে বিষয়ে ধারণা দেওয়ার জন্য। নেক্সট আর কোন কোন বিষয়ে কথা বলবো সেগুলো ভিডিও আসবে। তবে ইংলিশ ব্যাচে কিন্তু আমরা রাইটিং থেকে কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করতে পারবো যদি অটো ফরম্যাটটা ইউজ করি তবুও, ঠিক আছে? সো এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন যতটুকু পারা যায়, না পারলে অটো ফরম্যাট ইউজ করে আপনারা করার চেষ্টা করবেন। আমি সেই ফরম্যাটটাও দিয়ে দেবো আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।